হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, এটা ছিল দোল পূর্ণিমা দিনের ভিডিও। আর এই দিনে আমার দীক্ষা মন্ত্র হয়েছে। তো সত্যি বলতে গেলে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ এই দিনটা। তো সত্যি আমি অনেক তপস্যা বলতে গেলে তপস্যাই বলতে পারে, অনেক আশা করেছিলাম যে আমার গুরু কৃপা হবে কি না। তো এই দিনটার অপেক্ষায় আমি প্রায় 2 বছর রয়েছি। তো আমার হরিনাম দীক্ষা হয়েছে 2023-এ। তো হরিনাম নেওয়ার পরে তারপরে কিন্তু আমি 2 বছর সম্পূর্ণ নিষ্ঠা সহকারে সব পালন করার চেষ্টা করে গেছি। তো মনের মধ্যে একটা ভয় ছিল, জানি না গুরুর কৃপা হবে কি না। হরিনামটা কিন্তু তেমন কিছু নাই, দীক্ষাটাই হলো মেন। তো দীক্ষা নেওয়ার সৌভাগ্য হবে কি না সেই ভয়েতে আমার ছিলাম। আমি সবসময় গোবিন্দর কাছে প্রার্থনা করতাম যে যেন আমার দীক্ষা হয়ে তবেই যেন আমার মৃত্যুটা হয়। যদি আমার দীক্ষা আজকের হয়, তার পরেই যদি আমার মৃত্যুটা হয়, তাহলে আমার মনে হবে আমার জীবনটা সার্থক হয়েছে। তো জানি না, এই আশাটা আমি খুব করেছিলাম। তো আমার সত্যি বলতে গেলে আমার মনে মনে হয় যে আমার সব আশা পূর্ণ হয় না, সবারই সব কিছুই হয় না সব কিছু। কিন্তু আমি ভীষণ ভাবে আমি গোবিন্দর কাছে প্রার্থনা করেছিলাম। তো ভোরবেলা তো উঠেছি, অনেক ভোরবেলা উঠে 3টের থেকে উঠেছি। তো আজকের দোলের দিনে গুরুদেবের কাছ থেকে অনেকে হরিনাম নেবে, আবার সন্ন্যাস গ্রহণ হবে, তারপরে আমাদের কিন্তু দীক্ষা মন্ত্র হবে। তো এই 3টে জিনিস কিন্তু একসঙ্গে গুরুদেবের কাছ থেকে সব কিছু হবে। তো জানি না, আমার যেন মনে হচ্ছে গুরুদেবকে আমি সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করছি। আমার গুরুদেবকে দেখলে যেন জানি না গায়ে থেকে একটা কেমন যেন গা কাঁটা দিয়ে ওঠে। তো শুধু গুরুদেবকে দেখতেই থাকি। তো কিছু বলার মতন আমার মুখে আসে না। আর দিন আগে আমরা মায়াপুরে এসেছি, দোলের 2 দিন আগে। তো সেদিনে এসে নাম লেখানোর আগে কিন্তু আমাদের যখন ফর্ম ফিল আপ হয়, তো তার মধ্যে কিন্তু আমাদেরকে আগে পরীক্ষা দিতে হয়। যেমন আমাদের হরিনাম নেওয়ার সময় যেসব নিয়মগুলো আমাদেরকে পালন করতে বলেছে, তো একটা সেখান থেকে বই দেয়, সমস্ত মন্ত্র বা যা যা করণীয় সেগুলো কিন্তু সঠিকভাবে করতে হয়। তো তার ভিত্তিতে কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে প্রশ্ন করেছে। তো প্রশ্ন কিন্তু ভালোই কঠিন এসছে। তো ভাবতে পারিনি যে এতটা কঠিন প্রশ্ন ধরবে। তো মোটামুটি সবসময় নিয়মগুলো পালন করেছি বলে তাই পেরেছি। কিন্তু খুবই ভয় লাগছিল। যারা প্রশ্ন ধরছিল কিন্তু সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন ধরেছে, কেমন কী নিয়ম পালন করি না করি সবই কিছু ধরেছে। তো যাই হোক, তো একটু মনে মনে ভয়েতে কিন্তু আমাকে খুব ভয়েতে নার্ভাস হয়ে পড়ছিলাম। ভাবছিলাম যে যদি একটু ভুল হয়, যদি আমাদেরকে বাদ দিয়ে দেয় বা এই রকম যদি না আমার দীক্ষাটা হয়, তো সত্যি এই রকম মনের মধ্যে হচ্ছে। আমার শুধু একটা কথা এটাই মনে হয় যে আমি কি আমার জানি না আমার আয়ু কতদিন, তো আমি কি দীক্ষাটা নিয়ে কি আমার যেন মৃত্যুটা হয়। সত্যি এটাই মনে করেছি যে যদি আমার এবছর না হয়, আবার আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। ভয় তো প্রচণ্ড লাগছিল। আর সত্যিই আমাদের চৈতন্য গৌড়ীয় মঠে এখানে কিন্তু খুবই ধরতে গেলে কঠোরভাবে আমাদেরকে অনেক গুরু ভাইরা, অনেকেই যারা সিনিয়র্স রয়েছে, তারা কিন্তু বলেছে খুব কঠোরভাবে পালতে হয়। যেটা নিয়ম সেটা অবশ্যই করতে হবে তোমাকে। এটাই সবসময় বলে দেয়। আর দীক্ষাটা হয়ে গেলে তো আরও বেশি। আমাদের একটু দেরি আছে। তো গুরুদেব এখন যেখানে যজ্ঞ হচ্ছে ওপরে, সেখানে প্রভুদের নিয়ে গেছে। আমাদের তো সেখানে যাওয়ার নিষেধ, ওখানে গায়ত্রী মন্ত্র বা ওখানে যজ্ঞ হবে, ওখানে যাওয়া নিষেধ। তো ওপরে হচ্ছে, তো আমাদের নিচে এখানে ভাগবত পাঠ হচ্ছে। তো সেখানে কিছুক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করলাম। আর প্রচণ্ড গরম হচ্ছিলো ওই দিকটায়, তো আর ভিড়ও হয়ে গেছে, যার জন্য কিন্তু এইদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, তো সেখানে চলে এসেছি। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আছে, আর বেশ একটু ফাঁকা ফাঁকা ভালো লাগছে। আর যেহেতু আজকের গরমটাও প্রচুর ছিল, তো এই জন্য কষ্ট একটু হচ্ছিল। আর আজকের দিনে তো একটু উপোস থাকতে, একটু না, এই দিনে কিন্তু উপোস থাকতে হয়, যেহেতু মহাপ্রভুর এটা জন্মতিথি। তো এই দিনে কিন্তু আমাদের উপবাস থেকে একাদশীর মতন সন্ধ্যার দিকে অনুকল্পের প্রসাদ পেতে হয়। তো এই যে এদিকে কিন্তু যারা সন্ন্যাস গ্রহণ নিয়েছে, এখানে গুরুদেব ঘরের রুমের মধ্যে রয়েছে। তো সেখানে কিন্তু এক এক করে যাচ্ছে, প্রশ্ন করছে। তো জানি না গুরুদেব যা যা করণীয় সেগুলো করছে, তারপর এক এক করে বার হচ্ছে। তো এখানে যারা সন্ন্যাস নিয়েছে তাদেরকে আগে নিয়েছে, ডেকে নিচ্ছে, তারপরে আমাদের হবে। আর আমাদের প্রভুরা কিন্তু ওখানে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে রয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু রোদ্দুর এসে গেছে। তো দেখো তারপরে কিন্তু যারা সন্ন্যাস গ্রহণ নিয়েছে তারা কিন্তু গুরুদেবের ওখান থেকে বার হয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু ভিক্ষের ঝুলি নিয়ে বার হয়ে পড়েছে। তো আমি এই সত্যি বলতে গেলে সামনাসামনি দেখছি যারা সন্ন্যাস গ্রহণ নেয়। তো সত্যি বলতে গেলে খুবই ভাগ্যবান বলে মনে হচ্ছে, কারণ এই যে যারা সন্ন্যাস নিয়েছে তাদেরকে কিছু দিতে পেরেছি। তো সত্যি কী যে আনন্দ হচ্ছে, তো খুব মানে ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে। তো সবাই যে যেরকম পাচ্ছে সেরকম ভিক্ষেতে দিচ্ছে, তো আমিও দিলাম। তো সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমার মনে মনে টেনশান হচ্ছে, কারণ এরপরে আমাদের ডাকবে, মাতাজিদের ডাকবে। তো গুরুদেব যদি মনে হয় যে যদি কোনো প্রশ্ন করে, যদি না গুরুদেবের সামনে হয়তো যদি কোনো নার্ভাস হয়ে যদি কোনো কিছু বলতে না পারি, এটাই মনে হচ্ছিল। কিন্তু সত্যি আমাদের গুরুদেব তো বাবা আমার, তো সত্যি আমার মনে হচ্ছিলো আমার স্বয়ং মহাপ্রভু। তো ওনাকে মানে এত আমার বাবা এত কৃপালু। তো সত্যি খুব শান্তভাবে আমাদেরকে প্রশ্ন করেছে, কোনো প্রশ্ন করেনি যাতে না আমরা ভয় পাই, নার্ভাস হই। সেই রকমভাবে ধীরে স্থিরভাবে আমাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করেছে। আর একটা কিন্তু বন্ধ রুমের মধ্যে, সেখানে আমার গুরুদেবের পরম গুরুদেব যেখানে রয়েছে সেখানে বসে আমাদেরকে সব কিছু জিজ্ঞাসাবাদ করেছে। তো এদিকে কিন্তু ব্যান্ড পার্টি এসছে, এদিকে হবে গঙ্গা ঘাটে যাবে জল আনতে। সেখানে গিয়ে গঙ্গাতে জল এনে তবে কিন্তু ভগবানের আজকের অভিষেক হবে। তো সেটাও তোমরা দর্শন হয়তো করতে মানে করাতে পারবো না, কারণ এতটা বেলা, এখন তো বাজে প্রায় প্রায় 11:30 10 এরকম মতন বাজে। তারপরে কিন্তু এতটা ভিড় হয়ে গেছিলো যে মানে আমি আর এখানে আসতে আজকের দিনে গরমটাও কিন্তু প্রচুর ফেলেছে। আর আস্তে আস্তে ভিড় প্রচুর হচ্ছে। এই সময় দোলের সময় মায়াপুরীতে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, ভাগবত কথা হচ্ছিল আর আমরা একটু একটু করে উঠে এসে এইগুলো দেখছিলাম। তো অনেকে কী করেছে না বুঝতে পারেনি, ভাবছে যে দেরি হবে, তা এখানে গান বাজনা করে সবাই জল আনতে যাচ্ছে। তো সেই ভুলে কিন্তু অনেকে চলে গেছিলো ঘাটে জল আনতে, যেহেতু ব্যান্ড ট্যান্ড বাজিয়ে যাচ্ছে। তো তারা কিন্তু অনেক কিছু মিস করেছে। আমরা যেরকম যজ্ঞের কাছে গিয়ে আহুতি দিয়েছি তারা কিন্তু দিতে পারেনি। তো আমারও মনে হয়েছিল যে যাব, অনেকে বলছিল যে চলো এখনও দেরি আছে নাম ডাকতে, অনেক করতে, যেহেতু এখন প্রভুজিদের নাম ভেতরে ডেকে নিচ্ছে। তো সত্যি এক একজনার কিন্তু 15-20 মিনিট করে সময় নিচ্ছে, 20 মিনিট করে এক একজনার সময় নিচ্ছে। তো সেক্ষেত্রে বলেছিল, কিন্তু গঙ্গা তো সামনে, তো আমি যাইনি। আমি বললাম যে না আমি যাব না, কারণ আমার সত্যি বলতে গেলে একটু যদি কিছু হয়ে যায়, আমি যদি না এটা নিতে পারি আমার ভীষণ কষ্ট হবে। তো সেইভাবে সত্যি আমি যাইনি। সত্যি যাইনি বলে কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ তার কিছুক্ষণ পর গুরুদেব এসে ডেকে নিয়ে আমাদের যজ্ঞের ওখানে নিয়ে গিয়েছিল। তো যদি যেতাম তাহলে কী যে হতো, কয়েকটা মাতাজি ভুল করে চলে গিয়েছিল। তো আমার কাছে একজন মাতাজি এসে যখন বলেছিল যে আমি যাচ্ছি, মানে উনি যাচ্ছে, আমি যখন বললাম যে আজকের দিনটা যেও না, কারণ এই দিনগুলো পরবর্তী বছর হয়তো যেতে পারবে, আনন্দ করতে পারবে, কিন্তু এই দিনটা আবার কিন্তু ফিরে আসবে না। তো আজকে আমাদের দীক্ষা হবে, তো এখন আমাদের গুরুদেবের স্মরণ করা উচিত, ভগবানের। তো যাই হোক, তো সেই মাতাজি কিন্তু আমাদের কথা শুনে যায়নি, ভয়েতে চলে এসছে। আর কয়েকটা মাতাজি ভুল করে চলে গেছিলো, কিন্তু তাদের কিছু জিনিস মিস হয়েছে, তারা তিনি স্বয়ং শ্রী চৈতন্য আমাদের পরমানন্দ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে আবির্ভাব তিথি পূজা, সেই আনন্দে সবাই যদি
কৃষ্ণ বলুন নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ বাইরে কিন্তু ভীষণ মজা হচ্ছিল, সবাই গঙ্গা ঘাটে যাওয়ার সময় প্রচুর নৃত্য করতে করতে গিয়েছে। আমি একটু দূর থেকে গিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি। তো তারপরে এইদিকে কিন্তু যজ্ঞ হচ্ছিল, এটা আমাদের প্রভুজি এখানে রুমের যেখানে হল রুমে এটা সেখানে একটু ভিডিও করেছিল, কারণ এখানে আমাদের মেয়েদের যাওয়ার কিন্তু কোনো অনুমতি নেই, এখানে শুধুমাত্র প্রভুজিরা এখানে থাকে। তো যাই হোক, এখানে যজ্ঞ হচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পরে যজ্ঞ হয়ে যাওয়ার পরে গুরুদেবের সঙ্গে এসে আমরা যজ্ঞেতে যেটা হয় আর কি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি যেমন দেয় ফুল টুল দিয়ে তো দেওয়া হয়েছে। তো তারপরে তো দেখতে পাচ্ছ এখানে আয়োজন এখানে ছিল, যারা সন্ন্যাস নিয়েছিল তারা এখানে বসেছিল। তো প্রায় 2:30 পর্যন্ত হয়েছে প্রভুজিদের শেষ হওয়ার পরে, তারপরে আমাদেরকে ডেকেছে। আমাদের দীক্ষা হতে আমার তো প্রায় বিকাল হয়ে গেছে একদম পুরো অনেকক্ষণ। তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের গুরুদেব राधिका प्रिया देवी दासी लता सहगल सिंगल हरे कृष्ण लवंग मंजरी देवी दासी हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे উপোস করে আছি, একটু কষ্ট হচ্ছিল কারণ গরমও ফেলেছে, তার মধ্যে এদিকে টেনশানও হচ্ছে। কিন্তু গুরুদেবকে দেখে মনে হচ্ছে যে কিভাবে মানে এতটা কষ্ট করছে, ওনার মধ্যে কি 1 সপ্তাহ যে টানা এখানে পরিক্রমা হয়েছে। তো ওই যে 7টা দ্বীপ যে উনি ঘুরেছে, উনি কিন্তু একদিনও গাড়িতে যায়নি, আর খালি পায়ে কিন্তু পুরো পরিক্রমা করেছে। তো সত্যি মানে দেখে আমি তো অবাক হয়ে গেছি। তো যাই হোক, গুরুদেবের কৃপা আমার হয়েছে, আমার দীক্ষা মন্ত্রটা হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি খুব নার্ভাস হয়েছিলাম, ফোন টোন আমি সামনে আনতে পারিনি, ভয়েতে তো আমার হাত পা কাঁপছিল। তো তারপরে কিন্তু দীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে ভগবানকে দর্শন করতে এসেছি। আর এত ভিড় হয়েছিল না, তখন আমি অভিষেকটা দেখতে পারিনি, ওই ক্যামেরার মধ্যে যেখানে পর্দাতে দেখাচ্ছিল সেখানকে থেকে দর্শন করেছি। তারপরে ভগবানের আরতি দর্শন করে এখানে প্রসাদ পেতে এসেছি। তো প্রসাদে দেখতে পাচ্ছ একটু খালি হতে তারপরে কিন্তু এসেছি, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। তো অনেক দেরিতে আমি প্রসাদ পেয়েছি। আর প্রসাদে আজকের অনুকল্প প্রসাদ ছিল, আলু দিয়ে একটা রসা ছিল, কলা, এরকম আরও সব ফল টল দিয়েছে, পানি ফলের একটু পরমান্ন করেছিল। তারপরে এখানে পাঠ হচ্ছে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা অল্প করে দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের সকলের আশীর্বাদে আমার দীক্ষা মন্ত্রটাও হয়ে গেছে, গুরুদেবের কৃপা আমি পেয়েছি। তো তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার গোপাল সোনার ভিডিও তোমরা সমস্তটা কিছু দেখতে পাবে। রাধে রাধে, হরি বল।